আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আপনারা লক্ষ্য করেছেন ডক্টর ইউনূস সাহেব যে রাষ্ট্রের সম্পদ মওকুফ করে দিয়েছেন। এদেশে ব্যবসা বাণিজ্য করেন, এদেশে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করলে বাংলাদেশ সরকারের যেই সরকারি ক্ষমতা থাকুক রাষ্ট্রীয় আইনে তাকে কর দিতে হবে, বা ইংরেজিতে সেটাকে ট্যাক্স বলে। ট্যাক্স প্রদান করতে হবে সরকারকে। এই ট্যাক্সের টাকা দিয়ে সরকার আমাদের রাষ্ট্রের উন্নয়ন করবে। তাহলে এই ট্যাক্স মওকুফ করার অধিকার ইউনূস সাহেবের নেই। ইউনূস সাহেব যেই নিজে ক্ষমতায় এসে নিজের নামের ট্যাক্স মকুব করে নিয়েছেন এবং কত বছর পর্যন্ত জানি গ্রামীণ ব্যাংক ট্যাক্স দিতে পারবে না সেটাও নির্ধারণ করে নিয়েছেন, এবং তিনি ক্ষমতার মঞ্চতে বসেছেন। এই জন্য চুপ করে বসে রয়েছেন। কেউ কিছু বললে বলুক, সমস্যা নেই, আমার যেগুলি দরকার এগুলি তো আমি করে ফেলছি। আপনারা প্রত্যেকে সোচ্চার হন। এই এই ট্যাক্স আমাদের রাষ্ট্রের, এই করের টাকা আমাদের রাষ্ট্রের, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। ডক্টর ইউনূস আর কোনোভাবে এখন উনি কথা বলবে না, তার কারণ হচ্ছে যে উনি ওনারটা করে নিয়েছেন। মানে ভবিষ্যতেও ট্যাক্স দিতে হবে না, সামনের অতীতের ট্যাক্সগুলো মাফ করে নিয়েছেন, ওনার মামলাও তুলে নিয়েছেন। ট্যাক্সের কারণেই তো ওনার নামে মামলাটা হয়েছিল। উনি জেলে গেছেন কি জন্য? ট্যাক্সের কারণেই তো। উনি ট্যাক্স দিলেন না কেন? ট্যাক্স ফাঁকি দিয়েছেন কেন? এখন রাষ্ট্রের জন্য ডক্টর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও সেটা করেছিলেন। যারা ট্যাক্স দিতেন না সরকারের বা রাষ্ট্রের, তখন তাদেরকে পাকড়াও করতেন এবং জোর করে সেটা আদায় করতেন। এটা রাষ্ট্রের অধিকার। তাই প্রত্যেকেই এই অধিকার নিয়ে সোচ্চার হন এবং ডক্টর ইউনূসের যেগুলি মওকুফ করছেন সেগুলি মওকুফ করা হবে না, সেগুলি যাতে প্রদান করেন ট্যাক্স। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।